মাগো যদি কোনো মুসলমান ভক্তকে বলা হয়, কোনো মুসলমান যদি একটি ছোট্ট বাচ্চা থাকে তাকে যদি কেউ বলে কিরে ওই শুক্রবার এসেছে যাবি না মসজিদে, আসসালামু আলাইকুম, ওই বাচ্চাটা বলবে ওয়ালাইকুম আসসালাম। দুজনকে কত সুন্দর সম্মান দেবে। মুসলমান ভক্তদের ভেতরে এত ভক্তি, তারা কি করে জানো, শুক্রবারে যায় প্রত্যেক দিন। ছোট ছেলেই কি আর বড় ছেলেই কি বাবা, মাথায় টুপি পরে কত সুন্দর তারা পিতার হাত ধরে বাবার হাত ধরে কত সুন্দর ছুটতে ছুটতে চলে যায়। কিন্তু আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের ভেতরে ভক্তিটা কত। আর আমাদের কি হয়, কেউ যদি পুজোর ডালা নিয়ে যায় না, অনেক অনেক ব্যক্তি আছে দুদিনে আবার ভক্তি বেড়েছে, কি দরকার ওইসব করার? ওই ভগবানকে ভালোবেসে সে কি পেল? দেখো ওই তো ওই চারিপাশে বাড়ি ঘর আছে, কত পরলোক, কত সুখ, কত শান্তি, কি দরকার? তারা বাবা ওই মসজিদে যখন যায় না, কতবার হাত ধয়, কর্ণ ধয়, তাকে বলা হয় অজু। কত সুন্দর করে তারা অজু করে। আর আমাদের অজু করে তারা নামাজ পড়ে আবার সুন্দরভাবে সম্মানিত ভাবে তারা আবার ঘরে ফিরে যায়, ঘরে আবার নামাজ পড়ে। আর আমাদের কি হয় বাবা, মন্দির টন্দির যদি থাকে, মন্দিরে বাবা এখন জোয়ারাটা খুব হয়, কি দরকার পুজো পালে, তাই না? অপরাধ নেবেন না বাবা, যেটা ঘটছে আপনাদের এখানে নয়, আমাদের ওখানে হয়, আমাদের এখানে হয় যেটা ঘটছে এখন। কিন্তু গো বাবা সেটা শুধু দুদিনকার খেলা, তুমি যেমন করবে তেমন পাবে, কর্ম তো তোমার কেউ নেবে না, কর্ম তোমার শেষে যাবে। যদি কোনো জন্মের সুকৃতি থাকে তবে তুমি ভগবান চরণে আশ্রয় করতে পারবে, আর যদি তোমার আর কোনো সুকৃতি না থাকে তবে তোমার হেলাই চলে যাবে। সেই রাধারানী ভাবকান্তি ধারণ করে প্রাণ গোবিন্দ আমার ভাবকান্তিটি ওপরে নিয়ে নিজ বর্ণটি ভেতরে রেখে আসলেন এই নদিয়াতে। তাই নদিয়ায় এসে ভক্তগণকে সঙ্গে নয়ে বলছি, নহে ভক্তগণ তোমরা হরি বলো, বাহু তোলো, আর নয়নে জলে বুক ভাসে, কারণ নয়নে জল ছাড়া, এই ভক্তি ছাড়া ভক্ত না হলে তো সম্ভব না। আগে হও ভক্ত, তারপরে করো ভক্তি, আরে তারপরে করো আশ্রয়। তাহলে ভক্ত কাকে বলবে গো? ভক্ত কথাটি কত অক্ষর দ্বারা গঠিত? ভক্ত, ভক্ত তিনটে কথায় গঠিত, তাই না? তাহলে বাবা তিনটে কথা যেমন আছে বাবা, ভক্ত হওয়া কিন্তু বড়ই শক্ত। তিনটে কথা যেমন আছে, তিনটে কথার পেছনে অর্থ রয়েছে। কি? ভগরে ভববন্ধন করিয়াছে করে কামনা বাসনা দিয়া বিসর্গ, আরে তকারে তন্ময় হইয়া ভাস কৃষ্ণ প্রেম রসে, কৃষ্ণ প্রেম রসে, আর তাহাকে ভগত বলে শ্রীমুখ প্রকাশে। প্রেম সে বলো প্রকাশে। শ্রীমুখ প্রকাশ, তাই না? তাহলে বাবা এই ভক্ত হওয়ার শক্ত বড় ভববন্ধন, ভকারে ভববন্ধন করিয়াছে। এই ভববন্ধন কোনগুলোকে বলছে?
বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো সংসারে আইলো আরে মিছা মায়ায় বদ্ধ হয়ে আমি বৃক্ষ সম বৃক্ষ সম আজকে বৃক্ষ বলছে তো ওই সংসার তোমায় বলছে বৃক্ষ সম কেন আমরা তো এসেছিলাম এই মায়ার জগতে আটকাতে নয় তাই না কেন এসেছিলাম কৃষ্ণ নাম করব বলে যখন আমরা মাতৃগর্ভে ছিলাম হেটবন্ধু ঊর্ধ্বপদে তখন বলেছিলাম কৃপাময় তুমি ধরাধামে পাঠিয়ে দাও কিন্তু কৃপাময় গো ধরাধামে যাব বটে ধরাধামে যাবার আগে যেন আমি তোমার বদন দর্শন করি যেই বদনে আমি দেখলাম গর্ভের ভেতরে আমি যেন সেই বদনে দর্শন করে আমি এই জগৎ যেন পরিচালনা করতে পারি মাতৃগর্ভ থেকে সন্তানে প্রসব হলো সন্তান কেঁদে উঠল ও না ও ও না না বলে কেঁদে উঠল আমরা মায়ার জগতে এসে সন্তানটি কেমন মায়ের পদখানি দর্শন করে চিনতে পেরেছে অমনি বলছে ও মা ও মা ও মা ওই সন্তানটি বলতে চাইছে ও গো জগৎময় গর্ভের ভেতরে তোমায় দেখেছিলাম কিন্তু মাতৃগর্ভ হইতে প্রসব হইলাম আমি যেই বদনে দর্শন করেছিলাম এই বদন আর ওই বদন তো এক বদনে নয় বলি সে তো ও না ও না ও না আরে যে আমরা মায়ের বদন দর্শন করলাম মায়ায় জর্জরিত হয়ে গেলাম মায়ায় জর্জরিত হয়ে আজ বাড়ি আমার গাড়ি আমার সংসার পুত্র পরিবার ধন ঐশ্বর্য সকল কিছু আমার কিন্তু ভেবে দেখো তোমার যে সমস্ত কিছু কিন্তু তুমি এই তুমিটা আমিটাই গো আজ সেই সন্তান যখন একটু একটু করে বেড়ে উঠবে একটু একটু করে বেড়ে উঠবে মা সেই সন্তানকে যদি বলা যায় জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ আরো পাশে শাশ্বতীরা আছে তখন বলবে আস্তে আস্তে মায়ের জগতে জ্বলছে ও মা ও তো কই পাশের বাড়ি হয়তো পটলা আছে পটলা তো কই জয় নিতাই বলে না এই কাঠের মালা গলায় ধারণ করে না আমিও বলতে পারবো না এই জগতের সঙ্গে এখন স্টাইল স্ট্যাটাস সেটা বজায় রেখে চলতে হবে তো তাই না তাই বলি জয় নিতাই বলতে পারবো না কিন্তু বাবা সেই বাড়িতেও কিন্তু ঠিকঠাক আচরণটা হয় না অনেক বাড়িতে আছে সেই ঠিকঠাক বাড়িতে আচরণটা হয় না তাই সন্তানও করতে পারে না আবার অনেকে বাড়িতে দেখবে সন্তানরা ছোট থেকেই মা বাবা ঠাকুমা ঠাকুর দাদা এত সুন্দর পরিবেশে মানুষ হয় যেন তাদের কৃষ্ণের সংসার কৃষ্ণের পরিবার সেই জন্যই তো এসেছি আমরা কিন্তু সেইটা বাদ দিয়ে শুধু আমার পেছনে চলেছি জানো বাবা সেই সন্তানটি যখন আস্তে আস্তে বেড়ে উঠবে না ছোটবেলায় বলবে আমার মা আমার মাকে ছাড়া থাকতেই পারবে না আমার মা আস্তে আস্তে বেড়ে উঠে তখন যখন ইনকাম করতে শিখবে তখন সেই শিশুটা বলবে কে জানো ওটা তো আমার মা না দাদা এটা তোর মা এটা আমার মা না